আসসালামু আলাইকুম গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকের লেসনের নাম হচ্ছে কনসেপ্ট অফ ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার। তো আজকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের দুইটা টার্ম শিখবো, একটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার আর এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। তো আমি সংজ্ঞা দিব না, আপনাদেরকে আমি একদম মার্কেটে সুন্দরভাবে বুঝাই দেবো যে ব্রেক অফ স্ট্রাকচার কীভাবে গঠন হয় আর চেঞ্জ অফ ক্যারেক্টার কীভাবে গঠন হয়। তো আমরা গত লেসনে দেখেছি যে হাই লো, হায়ার হাই, হায়ার লো, এগুলোর মাধ্যমে কীভাবে একটা মার্কেট আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে গঠিত হয়। তো মার্কেট আপ ট্রেন্ডে থাকলে ওটার হাই লো এবং মার্কেট ডাউন ট্রেন্ডে থাকলে ওটার হাই লো কীভাবে চিত্র অঙ্কন করে, ট্রেন্ড লাইনের সাথে চিত্র অঙ্কন করে আমরা দেখেছি যে ওটা কীভাবে তৈরি হয়। তো গতকালের কনসেপ্টটার সাথে আজকের কনসেপ্টের মিল আছে। তো প্রথমে যে ব্রেক অফ স্ট্রাকচার কি আপনাদের উদাহরণের মাধ্যমে দেখাই। এই দেখেন, এটা ধরি, এখান থেকে ধরি, এটা মনে করেন ডাউন ট্রেন্ডে আছে, তো এটার এই যে এই পয়েন্টটা আছে এখানে, এটা আমরা কি বলছিলাম, এটা হচ্ছে হাই। আচ্ছা, আমরা এখানে হাইটা দিই, হচ্ছে হাই। এটা হচ্ছে লো। এটা কি হবে? লোয়ার হাই। কারণ কি বলেন? কারণ হচ্ছে এটা ডাউন ট্রেন্ডে আছে। তো ডাউন ট্রেন্ডে থাকলে যখন হাইয়ের নিচে আরেকটা হাই গঠিত হয়, তো তখন আমরা সেটাকে বলবো লোয়ার হাই। এভাবে সাপোজ একদম নিচে নিই, এটা লোয়ার হাই হলে এটা হবে লোয়ার লো। আপনারা এখানে খেয়াল করে দেখবেন যে এই যে এখানে লোয়ার হাই হয়েছে, এখানে লোয়ার লো হয়েছে। আমরা যদি মার্কেটের এই যে লো থেকে এখানে একটা হরাইজন্টাল লাইন এ পর্যন্ত আনি, এই ক্যান্ডেলগুলো পর্যন্ত আনলাম, তখন দেখলেন যে এই যে হরাইজন্টাল লাইনটা আছে, এই হরাইজন্টাল লাইন আছে, এটার উপরে একটা স্ট্রাকচার গঠন হয়েছে, তো এই ক্যান্ডেলগুলো কি করছে, এই যে হরাইজন্টাল একটা লাইন ক্রিয়েট করছে না, এই হরাইজন্টাল লাইনটাকে ব্রেক করে নিচে গিয়ে লোয়ার লো বানিয়েছে, এখানে লোয়ার হাই বানিয়েছে। তো এই যে স্ট্রাকচারটা, এই যে ব্রেক করে নিচে গেল, স্ট্রাকচারকরণ হয়েছে, এই যে হরাইজন্টাল লাইনটা আছে এটাকে ব্রেক করে নিচে গেল। তো যখনই এই ক্যান্ডেলগুলা এইরকম একটা হরাইজন্টাল লাইনকে ব্রেক করে নিচে যাবে, এই হরাইজন্টাল লাইনটা কই তৈরি হবে? ওই পূর্ববর্তী আপনি কোনো ক্যান্ডেলের লোতে থেকে একটা আপনি হরাইজন্টাল লাইন তৈরি করবেন। ওই হরাইজন্টাল লাইনটা যখন ব্রেক করে ক্যান্ডেলগুলো নিচে যাবে, তখন এই হরাইজন্টাল লাইনটা কি করবে, এই যে স্ট্রাকচারটা আছে এটা ব্রেক করবে এই ক্যান্ডেলগুলো। তখন আমরা এই হরাইজন্টাল লাইনটাকে বলবো ব্রেক অফ স্ট্রাকচার বা সংক্ষেপে বস। দেখেন এখানে লোয়ার লো হয়েছে, তারপর এখানে কি হয়েছে, আবার লোয়ার হাই হয়েছে। তো এই লো থেকে আমি যদি আরেকটা হরাইজন্টাল লাইন নিই, দেখা যাবে যে মার্কেট এই জায়গা থেকে উপরে গিয়ে লোয়ার হাই তৈরি করছে, তারপর আবার নিচে আসার পর কি করছে, এই যে লাইনটা আছে এই লাইনটাকে ব্রেক করে নিচে গেছে। যখনই ব্রেক করছে তখনই আবার এখানে এই স্ট্রাকচারটারও ব্রেক হয়েছে। তো এই লাইনটাকে আমরা আবার বলবো ব্রেক অফ স্ট্রাকচার জায়গাটাকে বলবো। তো মূলত এই ব্রেক অফ স্ট্রাকচার নির্দেশ করে যে ওই ট্রেনটা কন্টিনিউ থাকবে কি কন্টিনিউ থাকবে না। তো যখনই আমরা দেখবো যে একটি ব্রেক অফ স্ট্রাকচার গঠন হয়েছে, তখনই আমরা এক্সপেক্ট করব যে মার্কেটটি আবার গত
ক্যান্ডেলগুলোতে যে এরকম বিহেভিয়ার করছে পরবর্তীতে ক্যান্ডেলগুলোতেও সেরকম বিহেভিয়ার করবে, আমাদের এক্সপেকটেশনটা থাকবে এরকম। তো মার্কেট নিয়ম কি, মার্কেট হচ্ছে পুনরাবৃত্তি ঘটায়। গত মানে পাস্টে যেগুলো হচ্ছে ফিউচারে আবারই একই রকম হবে, রিপিট হবে, ক্যান্ডেলগুলো একই রকমভাবে রিপিট হবে, একই রকমভাবে স্ট্রাকচার গঠন করবে। তো এই স্ট্রাকচারগুলোকে ভালোভাবে বুঝতে, বিশ্লেষণ করতে আমাদের এই ব্রেক অফ স্ট্রাকচার কনসেপ্টটা জানা অনেক জরুরি। ব্রেক অফ স্ট্রাকচারটা নির্দেশ দেয় যে মার্কেট ট্রেন্ড কন্টিনিউ করবে কি না। তো আমরা যখনই ব্রেক অফ স্ট্রাকচার হবে তখনই আমরা এক্সপেক্ট করব, আবারও বলতেছি, যে মার্কেটটি কন্টিনিউ থাকবে। তো এখানে দেখতেছেন যে 2টা ব্রেক অফ স্ট্রাকচার ঘটছে, তারপর মার্কেট এখানে পর্যন্ত আসছে, তারপর মার্কেট রিভার্স হচ্ছে, ট্রেন্ড চেঞ্জ হয়েছে। তো এই ব্রেক অফ স্ট্রাকচারের পরে এই ব্রেক অফ স্ট্রাকচার আসছে, তারপর কোনোভাবে মার্কেটটা রিভার্স হয়েছে মার্কেটটা। তো আচ্ছা, ঠিক আছে, আমরা পিছনে আরও কিছু উদাহরণ দেখি। এই জায়গায় খেয়াল করবেন যে খুব ছোট ছোট ব্রেক অফ স্ট্রাকচার গঠন হয়েছে। আমরা যদি এই লোটা থেকে নিয়ে দেখেন, যখনই ব্রেক করছে তখনই ব্রেক অফ স্ট্রাকচার গঠন হয়েছে। বস বলি এটাকে। আমরা আরও উদাহরণ দেখি। আমরা যদি এই লোটাকে নিই, এখান থেকে যদি হরাইজন্টাল লাইন ক্রিয়েট করি, তাহলে দেখবেন এখানে ব্রেক অফ স্ট্রাকচার, এইখানে এইটা ব্রেক করে নিচে গেছে, এই লোটাকে ব্রেক করে নিচে গেছে, তখন এই অংশটা হয়ে গেছে ব্রেক অফ স্ট্রাকচার। বস এভাবে এখানে হয়েছে। বুঝতে পারতেছেন তো যে ডাউন ট্রেন্ডে ব্রেক অফ স্ট্রাকচার গঠন করার সময় যে লোটা আছে, লো থেকে আমরা একটা হরাইজন্টাল লাইন ক্রিয়েট করব। তারপর দেখবো এই হরাইজন্টাল লাইনটাকে কোথায় ক্যান্ডেলগুলো ব্রেক করে নিচে যাচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। তখন যে পয়েন্টে ব্রেক করবে, এই যে এই পয়েন্টে, তো এই পুরো অংশটা, এই অংশটা কি ঘটেছে, এই অংশটাকে স্ট্রাকচার ভেঙে নিচে গেছে, এই পুরো স্ট্রাকচারটা ভেঙে নিচে গেছে, তখনই আমরা এটাকে বলবো ব্রেক অফ স্ট্রাকচার। তো আপনারা দেখেন যে ব্রেক অফ স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে পুরো মার্কেট উপর থেকে নিচে আসছে। এখানে ব্রেক অফ স্ট্রাকচার ঘটছে, আবার নিচে আসছে, আবার ব্রেক অফ স্ট্রাকচার ঘটছে, আবার নিচে আসছে, আবার ব্রেক অফ স্ট্রাকচার ঘটছে, আবার নিচে আসছে। তো আমরা ফিউচারে মার্কেট কী হবে জানি না, কিন্তু বর্তমানে মার্কেটটা কি হইতে পারে সেটা আমরা জানি। তো সাপোজ মনে করেন ক্যান্ডেলগুলা এই পর্যন্ত আছে, হ্যাঁ, এখানে ব্রেক অফ স্ট্রাকচার ঘটছে, এখানে ব্রেক অফ স্ট্রাকচার ঘটছে, এখানেও ব্রেক অফ স্ট্রাকচার ঘটছে। তো ব্রেক অফ স্ট্রাকচার ঘটার পরে আমরা কি এক্সপেক্ট করব, যে মার্কেটটা যে ট্রেন্ডে আছে আমরা এক্সপেক্ট করব মার্কেটটা ওই ট্রেন্ডেই যাবে। কতক্ষণ যাবে জানি না, তবে আমরা এক্সপেক্ট করব। কারণ কি, দেখেন, ফরেক্স মার্কেট হচ্ছে ফুল অফ প্রবাবিলিটি গেম, সম্ভাবনার জিনিস। তো আমরা তো জানি না এরপরে কি হবে, কিন্তু আমরা একটা আগে থেকে পূর্বানুমান আইডিয়া করতে পারি যে এরপরে কি ঘটতে পারে। আমরা এখানে সেই সম্ভাবনাটাকে কাজে লাগিয়ে আমরা ট্রেড করব আর কি। তো যেহেতু মার্কেটের পুনরাবৃত্তি ঘটে, মার্কেট রিপিট হয়, গত পাস্টে যা হয়েছে এখনও ফিউচারে সেটাই হবে। তো সেই হিসেবে আমরা প্রেডিক্ট করতে পারি যে ব্রেক অফ স্ট্রাকচারের পর আরেকটি ব্রেক অফ স্ট্রাকচার গঠন হতে পারে। মানে ব্রেক অফ স্ট্রাকচারের পর মার্কেটটি যে ট্রেন্ডে ছিল সেই ট্রেন্ডে যাওয়ার আমরা এক্সপেকটেশন করব। তো যখন এই পর্যন্ত মার্কেট আসছে, তখন আমরা কি করব, দেখবো যে মার্কেটটির পরবর্তী লো কই গঠন হয়েছে, যে এইখানে লো হয়েছে, তারপর আমরা এখান থেকে আবার একটা ব্রেক অফ স্ট্রাকচার আর্ট করব। এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। বস তো ডাউন ট্রেন্ডে এভাবে ব্রেক অফ স্ট্রাকচার গঠন হয়। এখন আমরা দেখব যে আপ ট্রেন্ডে কীভাবে ব্রেক অফ স্ট্রাকচার গঠন হয়। আমরা যদি মার্কেটে দেখি, যে এখানে দেখেন, আচ্ছা এখানে দেখি, এই যে ব্রেক অফ স্ট্রাকচার গঠন হওয়ার
হতে হলে কি হতে হবে, এই যে হাইটা আছে না, হাইটা ব্রেক করতে হবে। ডাউন ট্রেন্ডে কি হয়েছে, লো ব্রেক হয়েছে, কিন্তু আপ ট্রেন্ডে কি হবে, যে হাই আছে না, হাই ব্রেক হবে। তো আপ ট্রেন্ডে আছে, এটা হচ্ছে হাই। তো এখান থেকে একটা লাইন গঠন করি। যখন এই যে এই হাইটা লাইনটা ব্রেক করে মার্কেট উপরে যাবে, তখনই এই জায়গাটা, এটাকে আমরা বলবো, এই জায়গাটা হয়ে যাবে ব্রেকআপ স্ট্রাকচার। সেম ভাবে এই যে হাই আছে, এই হাইটাকে আবার ব্রেক করছে, ব্রেক করে মার্কেট উপরে গেছে, তো আমরা এখানে ব্রেকআপ স্ট্রাকচার আবার সেম ভাবে, ছোট যদিও তো ব্রেকআপ স্ট্রাকচার বা বস, এখানে এখানেও আবার এখানে বস। এভাবে আপ ট্রেন্ডে ব্রেকআপ স্ট্রাকচার গঠন হয় এবং ডাউন ট্রেন্ডে এভাবে ব্রেকআপ স্ট্রাকচার গঠন হয়। তো আমরা দেখলাম যে আসলে চার্টে কিভাবে ব্রেকআপ স্ট্রাকচার গঠন হয়। এই জিনিসটা আপনাদেরকে আরও একটু ক্লিয়ারভাবে বুঝাই। আপনাকে আসলে আমি প্রথমে প্র্যাকটিক্যালি দেখালাম, যে আপনাদের এভাবে ধারণা দেওয়া উচিত ছিল যদিও। সো গাইস দেখেন, এখানে ধরেন মার্কেটটা সাব ট্রেন্ডে, এই যে লো হাই, হাই লো, হায়ার হাই, এই যে হাইটাকে ব্রেক করে মার্কেট উপরে গেছে, তো যখনই ব্রেক করবে তখনই এই অংশটুকু হবে ব্রেকআপ স্ট্রাকচার। আবার এখানে এই হাইটা ব্রেক করে এই হাইটা এখানে ব্রেক হয়েছে, তো এই অংশটা কি হয়ে গেছে, ব্রেকআপ স্ট্রাকচার বা বস। তো উপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হাই ব্রেক হয়েছে, এখানেও, এখানে এটা এই হাইটা এখানে ব্রেক হয়েছে, তো এখানে বস হয়েছে, এখান থেকে এখানে ব্রেক করছে, বস বস বস, আর উপরেও বস, এখানেও বস, ব্রেকআপ স্ট্রাকচার। এটা হচ্ছে, আর এটা হচ্ছে ব্রেকআপ স্ট্রাকচার। এবার এটা গেল আপ ট্রেন্ডে, এবার আবার ডাউন ট্রেন্ডে দেয়, মানে চিত্র অঙ্কন করে। তো দেখেন ডাউন ট্রেন্ডে কীভাবে ব্রেকআপ স্ট্রাকচার গঠন হয়। ডাউন ট্রেন্ডে ব্রেকআপ স্ট্রাকচার গঠন হতে হলে যে লোটা আছে, এই লোটাকে ব্রেক করতে হবে। এই যে লো থেকে যখন লোয়ার হাই হবে এবং তারপর মার্কেট একদম নিচে আসবে, নিচে আসার সময় এই লোটাকে ব্রেক করবে, তখন এই যে ব্রেক হইলো এই অংশ, এই জায়গাটাকে আমরা বলবো ব্রেকআপ স্ট্রাকচার। এভাবে এখানেও ব্রেকআপ স্ট্রাকচার গঠন হয়েছে। ব্রেকআপ স্ট্রাকচারকে সংক্ষেপে বস বলে। এখন আমরা আসি যে চেঞ্জ অফ ক্যারেক্টার নিয়ে। দেখেন চেঞ্জ অফ ক্যারেক্টার তখনই হয় যখন মার্কেটটা চেঞ্জ হয়। আপনাদের এখানে দেখাচ্ছি, যেটা আপ ট্রেন্ড আছে, এই মার্কেট এখান থেকে এখানে আসলো, তারপর মার্কেট এখান থেকে এখানে গেল। তো দেখেন এখানে কি হয়েছে, হায়ার হাই হয়েছে, এটা হবে হায়ার লো, এটা মোটামুটি সমান আছে না, একটু উপরে আছে। তো যেহেতু উপরে আছে, এই হাইটাকে ব্রেক করছে, তো দেখি হ্যাঁ এটা ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে। তারপর এটা, আচ্ছা এই এইটা হবে হচ্ছে হায়ার হাই, তখন এটা হবে। তো দেখেন গাইস, আমরা কি দেখছি, যখন হাইকে ব্রেক করে মার্কেট উপরে যায় তখনই, আর আপ ট্রেন্ডে যখন হাইকে ব্রেক করে মার্কেট উপরে যায়, যখন হাইকে ব্রেক করে তখন এটাকে বলে বস, ব্রেকআপ স্ট্রাকচার। তো এটা যদি হাই হয়, এটা হচ্ছে লো। তো আমরা জানি আপ ট্রেন্ডে হাইকে ব্রেক করে উপরে গেলে হবে ব্রেকআপ স্ট্রাকচার। কিন্তু কি হবে যখন একটা লোকে মার্কেট ব্রেক করে, এই যে ব্রেকআপ স্ট্রাকচার হইতে আছে, যখনই দেখবেন ব্রেকআপ স্ট্রাকচার
আর না হয়ে মার্কেট আপ ট্রেন্ডে উপরে না গিয়ে মার্কেট যখন রিভার্স নেয়, রিভার্স নেওয়ার সময় এই যে লো আছে লোটাকে ব্রেক করে, আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ড থেকে যখন এই যে লোটাকে ব্রেক করবে, লাইন দিয়ে এই যে লোটাকে যখনই ব্রেক করবে তখনই সেটার নাম হয়ে যাবে চেঞ্জ অফ ক্যারেক্টার বা চক, চেঞ্জ অফ ক্যারেক্টার। তো চেঞ্জ অফ ক্যারেক্টার কি নির্ধারণ করে? চেঞ্জ অফ ক্যারেক্টার আমাদেরকে এটা বলে যে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার মানেই মার্কেট ট্রেন্ড চেঞ্জ। আপ ট্রেন্ডে ছিল ব্রেকআপ স্ট্রাকচার, তারপর মার্কেটটা চেঞ্জ হয়েছে, ডাউন ট্রেন্ড হয়েছে। ডাউন ট্রেন্ড হওয়ার সময় এই যে নর্মাল যে আমরা শিখছি হাইকে ব্রেক করলে ব্রেকআপ স্ট্রাকচার আপ ট্রেন্ডে, তো আপ ট্রেন্ডে তো এটা আপ ট্রেন্ডে না গিয়ে তখন মার্কেট চেঞ্জ হয়েছে। চেঞ্জ হলে এই যে যখন আপ ট্রেন্ডে থেকে লোকে যখন ব্রেক করবে, লোকে ব্রেক করে মার্কেট নিচে আসবে, তখন সেটাকে আমরা বলবো চেঞ্জ অফ ক্যারেক্টার বা চক। এইভাবে তারপরে যখনই আবার লোটাকে ব্রেক করে মার্কেট নিচে আসবে তখন আমরা সেটাকে বলবো ব্রেক অফ স্ট্রাকচার। তো ব্রেক অফ স্ট্রাকচার তখনই হবে যখন মার্কেট ট্রেন্ডে থাকবে, আর চেঞ্জ অফ ক্যারেক্টার তখনই হবে যখন মার্কেটের ট্রেন্ডটা চেঞ্জ হবে। তো আমরা এটা এখানে মার্কেটে দেখি যে আমরা এখানে ব্রেক অফ স্ট্রাকচার গঠন করলাম, এই দেখেন এই পয়েন্টটা দেখেন, এখান থেকে 8 করি, আমি সিপ করতেছি। আচ্ছা দেখেন এই যে আপ ট্রেন্ডে আছে, বস ক্রিয়েট হইতেছিল, যে এটা হচ্ছে আমাদের তখন হবে হাই, এটা আমাদের হবে লো, এটা আমাদের কি হায়ার হাই। কি দিলাম? আচ্ছা হায়ার হাই দিচ্ছে, হায়ার হাই, এটা আমাদের হ্যালো। আবার এখানে হায়ার হাই, আচ্ছা সরি, এটা হচ্ছে লোয়ার হাই, এটা হবে হচ্ছে এখানেই ধরলাম বললো। আমরা এই জায়গাটা স্কিপ করলাম। আচ্ছা দেখেন আপ ট্রেন্ডে যখনই হাই ব্রেক হয়ে আরেকটা হায়ার হাই গঠন করবে তখন সেখানে করানো হবে ব্রেক অফ স্ট্রাকচার। এটা হয়ে গেছে ব্রেক অফ স্ট্রাকচার। তারপর দেখেন এই যে লোটা আছে না, তো আপ ট্রেন্ডে কি হয় হাইকে ব্রেক করে, যখন আপ ট্রেন্ডে থেকে মার্কেট লোটাকে ব্রেক করে নিচে আসবে তখন সেটা হবে চেঞ্জ অফ ক্যারেক্টার, আর তখনই আমরা বুঝবো যে মার্কেট ট্রেন্ড চেঞ্জ হতে শুরু করছে, মানে আপ ট্রেন্ডে ছিল ডাউন ট্রেন্ডে যাবে। দেখেন এটা চেঞ্জ অফ ক্যারেক্টার। তো দেখেন আপ ট্রেন্ডের ব্রেকআপ স্ট্রাকচার গঠন হয়েছিল, কি হয়েছিল হাই ব্রেক করে ব্রেকআপ স্ট্রাকচার গঠন হয়েছে। তারপর আপ ট্রেন্ডে থাকার সময় যে লোড আছে লোটা ব্রেক করে মার্কেট নিচে গেছে, তখন কি গঠন হয়েছে চেঞ্জ অফ ক্যারেক্টার, এবং তারপরে মার্কেট কন্টিনিউয়াসলি চেঞ্জ অফ ক্যারেক্টার গ্রহণ করতে করতে গেছে। তো এইভাবে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়। তো আমরা এখানেও দেখি মার্কেট এখান থেকে এখানে আসছে, আবার এখান থেকে উপরে গেছে, এটা ও আচ্ছা এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার না, এখানে সব ব্রেক অফ স্ট্রাকচার। এখানে হালকা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, কিভাবে এই দেখেন এই যে এখান পর্যন্ত ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, যে ব্রেক অফ স্ট্রাকচার
কারণ কি দেখেন, এটা যদি লো হয়, লো দেই, এটা যদি হাই হয়, তাহলে ডাউন ট্রেন্ডে সবসময় যদি ডাউন ট্রেন্ডে লোকে ব্রেক করে যদি মার্কেট নিচে যায়, তখন তাকে আমরা বলবো ব্রেকআপ স্ট্রাকচার। কিন্তু দেখেন ডাউন ট্রেন্ডে যে হাইটা আছে না, এই হাইটাকে আমরা এই পর্যন্ত জানি ডাউন ট্রেন্ড, আমরা এখন এটা এখনো আপ ট্রেন্ডে হয়নি, এই পর্যন্ত ডাউন ট্রেন্ড, মার্কেট মনে করেন এই পর্যন্ত আসছে। তো এখান থেকে আবার দেখেন মার্কেট যখন এই হাইটাকে ব্রেক করে উপরে গেছে, তখন দেখেন তো মার্কেটটার ট্রেন্ড চেঞ্জ হয়নি, যে হাই মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেট এখান থেকে আবার ট্রেন্ড চেঞ্জ হয়েছে, আবার এখান থেকে আবার এখানে ট্রেন্ড চেঞ্জ হয়েছে। এটা আচ্ছা, আমরা পয়েন্ট করি, এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, হাই, এটা লো হাই, এটা হবে লো আর লো। হাইটাকে ব্রেক করে উপরে গেছে, এখানে গেছে, যে এখানে সাপোজ এখানে যদি আমরা এটা হাই ধরি, সুইং হাই, এটা হবে হায়ার হাই, এটা হবে হায়ার লো। তো দেখেন মার্কেট এই চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে না, এখান থেকে এই পর্যন্ত আপ ট্রেন্ডে আছে। কীভাবে? এই যে হায়ার হাই গঠন হয়েছে, হায়ার লো গঠন হয়েছে, তারপর এখানে একটা হায়ার হাই গঠন হয়েছে, হায়ার লো, আট করে দেখাই, হাই লো হায়ার হাই, এখানে মার্কেট ব্রেক করছে, এখানে ব্রেকআপ স্ট্রাকচার করে নিয়েছে। আমরা বলতে পারি যে এই বক্সের ভেতর যে মার্কেটটা আপ ট্রেন্ডে গেছে, এতক্ষণ ডাউন ট্রেন্ডে ছিল, বক্সে আপ ট্রেন্ড হয়েছে। তো আবার দেখেন এখানে এই যে লোটা আছে না, আপ ট্রেন্ডে থাকা, আপ ট্রেন্ডে ছিল, তবুও এই তখনই এই লোটাকে ব্রেক করছে। তো আপ ট্রেন্ডে থাকা অবস্থায় যদি লোকে ব্রেক করে, তখন আমরা সেটাকে বলবো চেঞ্জ অফ ক্যারেক্টার। দেখেন মার্কেট আবার ডাউন ট্রেন্ডে গেছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে ডাউন ট্রেন্ডে গেছে। আবার ডাউন ট্রেন্ডে থাকা অবস্থায় লোকে ব্রেক করবে, তখন লোকে ব্রেক করলে তখন সেটা হবে ব্রেক অফ স্ট্রাকচার। এবার আপনাদের চিত্রের মাধ্যমে দেখাই যে এখানে আমরা দেখছি আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে হওয়ার সময় যে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এখানে হয়েছে। এবার আমরা ডাউন ট্রেন্ডে দেব। সো গাইস দেখেন এখানে ডাউন ট্রেন্ড থেকে কি হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে আপ ট্রেন্ড গঠিত হয়। সো আমরা জানি ডাউন ট্রেন্ডে কি হয়, লোকে ভেঙে লোকে যদি ব্রেক করে, তখন ব্রেকআপ স্ট্রাকচার হয়। কিন্তু ডাউন ট্রেন্ডে যদি কোনো হাইকে, যেটা হচ্ছে হাই, হাইকে যখন ব্রেক করে উপরে আরেকটি হাই গঠন করে ডাউন ট্রেন্ড থেকে, তখন সেটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার বলে, তখনই সেটাকে আমরা বলবো চেঞ্জ অফ ক্যারেক্টার। আর এই চেঞ্জ অফ ক্যারেক্টার আমাদের কি ইন্ডিকেট করে, এই চেঞ্জ অফ ক্যারেক্টার ইন্ডিকেট করে যে মার্কেট ট্রেন্ড চেঞ্জ হবে। তো এটা ডাউন ট্রেন্ডে ছিল, এটা এখন আপ ট্রেন্ডে গেছে। তো এখন আমরা দেখব, সরাসরি উদাহরণ দেখব ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে কীভাবে মার্কেট ব্রেকআপ স্ট্রাকচারে চেঞ্জ অফ ক্যারেক্টারের উপরে গেছে। দেখেন যেটা হলো না, যে এই লোকে দেখেন এখানে ব্রেক করছে, এটা হচ্ছে বস, কিন্তু তারপর যে হাইটা গঠন হয়েছে, এই যে এই লোটাকে আর ব্রেক করেনি, দেখেন দেখছেন উপর দিয়ে চলে গেছে, কিন্তু এই হাইটা আছে না, এই হাইটাকে এখানে ব্রেক করছে। যখন এটা হাইটাকে এখানে ব্রেক করছে, তখন সেটা হয়ে গেছে চেঞ্জ অফ ক্যারেক্টার। তারপর আবার হাইটাকে ব্রেক করে উপরে উঠে গেছে, এখান থেকে এই হাইটাকে ব্রেক করে উপরে উঠে গেছে, এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার।
তো দেখেন মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ড থেকে যখন হাইকে ব্রেক করে একটা হাই গঠন করবে তখন সেটা হবে চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। তো ডাউন ট্রেন্ডে লোকে ব্রেক করলে ওটা হবে ব্রেকআপ স্ট্রাকচার, ডাউন ট্রেন্ডে হাইকে ব্রেক করলে সেটা হবে চেঞ্জ অফ ক্যারেক্টার। আবার আপ ট্রেন্ডে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে মানে ট্রেন্ড চেঞ্জ হয়েছে, মানে এখান থেকে এটা আপ ট্রেন্ড হয়েছে। আপ ট্রেন্ডে হাইকে ব্রেক করলে সেটা হবে ব্রেকআপ স্ট্রাকচার। সো আশা করি বুঝতে পারছেন। আপনাদের কাজ হবে যে এভাবে আপনারা ফার্স্টে প্র্যাকটিস করবেন, যে এই যে এভাবে ট্রেন লাইন দিয়ে আর্ট করছেন, আপনার প্রথমে এভাবে ট্রেন লাইন দিবেন দিয়ে আর্ট করবেন। আর্ট করে মার্কেট স্ট্রাকচারটা হায়ার লো বানাবেন। তারপর কোথায় হাই আছে, কোথায় লো আছে, কোথায় হায়ার হাই আছে সবগুলো দিবেন। আমি এখানে দিইনি, কিন্তু আপনারা দিবেন। যে এভাবে এখানে যেভাবে দেওয়া আছে আপনার ঠিক এখানে এগুলো বসাবেন, চার্টে এভাবে বসাবেন। বসার পর হরাইজন্টাল লাইন ড্র করবেন, ট্রেন লাইন থেকে হরাইজন্টাল লাইন ড্র করবেন। ড্র করে প্রত্যেকটা ব্রেকআপ স্ট্রাকচার গঠন করবেন। এভাবে পুরো ব্রেকআপ স্ট্রাকচার থেকে শুরু করে চেঞ্জ অফ ক্যারেক্টার থেকে শুরু করে আবার ব্রেকআপ স্ট্রাকচার শেষ পর্যন্ত আবার চেঞ্জ অফ ক্যারেক্টার, এভাবে করবেন, করতে থাকবেন। ততক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ পর্যন্ত আপনার মাথায় আসতেছে না কীরকম, যে আমরা দেখছি এখানে যে হায়ার লো চিহ্নিত করে ব্রেকআপ স্ট্রাকচার গঠন হয়েছে, কিন্তু আপনাকে এভাবে মার্কেটে চিনতে হবে, যে এভাবে প্রফেশনালি আপনাকে চিন্তা করতে হবে যে এখানে আমরা কোনো কিছু অত কিছু ড্র করবো না, আমরা মার্কেটে গোজামিল রাখবো না, ফ্রেশ চার্ট ব্যবহার করব। তো ফ্রেশ চার্ট যদি ব্যবহার করতে হয় তাহলে আপনাকে এভাবে চিন্তা করতে হবে। ফার্স্ট মাথায় কাজ করতে হবে। সেটা হচ্ছে এটা ডাউন ট্রেন্ডে আছে, এই যে এই লোটা এখানে ব্রেক হয়েছে, ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, তারপর এখানে হাই গঠন হয়েছে, এখান থেকেই এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, তারপর হাই গেছে, আবার এখান থেকে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, আবার লো হয়ে গেছে। দেখাই, এটা হচ্ছে ব্রেকআপ স্ট্রাকচার। আচ্ছা, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, আচ্ছা চেঞ্জ অফ ক্যারেক্টার, তারপর এখানে আবার চেঞ্জ অফ ক্যারেক্টার, তারপর এখানে ব্রেকআপ স্ট্রাকচার। তো আপনাকে এভাবে প্রফেশনালি ড্র করতে হবে, প্রফেশনালি ড্র শিখতে হবে। আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার মাধ্যমেই আপনারা এরকম প্রফেশনালি ড্র করতে পারবেন, তাছাড়া পারবেন না। আপনার মাথায় অনেক কনফিউশন কাজ করতে পারে। তো যারা ট্যালেন্টেড আছে তাদের জন্য তো খুবই ভালো। আর যারা সাধারণ, যারা একটু কম বোঝেন, তারা কি করবেন, প্রথমে এভাবে ক্লাসিফাইড করে নেবেন। এই যে হাই লো, হাই লো, হায়ার লো, এভাবে ক্লাসিফাইড করে নিই। তারপর আপনি ড্র করবেন। তারপর আপনারা এভাবে ড্র করবেন যে কোনো কিছু গোজামিল রাখবো না, মার্কেট ফ্রেশ, লো থেকে ভাঙছে, হ্যাঁ ব্রেকআপ স্ট্রাকচার, উপরে গেছে, হ্যাঁ চেঞ্জ অফ ক্যারেক্টার, এভাবে আপনাকে ড্র করতে হবে। তো নেক্সট ক্লাসে আমরা ব্রেকআপ স্ট্রাকচার আর চেঞ্জ অফ ক্যারেক্টার নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো তার আগে আপনি মার্কেটে ঢুকে আপনি চার্ট খুলে এসব প্র্যাকটিস করবেন, কোথায় ব্রেকআপ স্ট্রাকচার আছে, কোথায় চেঞ্জ অফ ক্যারেক্টার লাগাবেন। যখনই মনে করবেন যে আপনি সম্পূর্ণ শিখে গেছেন, ব্রেকআপ স্ট্রাকচার শিখে গেছেন, আপনি এমনি মার্কেটে ধরতে পারবেন। এই যে এই জায়গায় ধরতে পারবেন কোথায় ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, কোথায় চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। ততক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিস করতে থাকবেন, তারপর আর প্র্যাকটিস করবেন না। যখনই আপনি মনে করবেন যে আপনার হয়ে গেছে, আপনি এমনি ড্র করতে পারবো, শেষ, আপনার এই লেসন শেখা তখনই শেষ হয়ে গেছে, তারপর করতে পারবো না। সো গাইস, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই।